আসসালামু আলাইকুম দর্শক, টকবক নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় হলো শরীরের নীরবঘাতক হার্ট ও কিডনি। এদেশের নীরবঘাতক ছিল শেখ রেহানা। এই বিষয়ে আলোচনা করবার আগে আমরা শরীরের এই দুটি অঙ্গের সম্পর্কে কিছু আলোচনা করি, তাহলে এই নীরবঘাতক রেহানা সম্পর্কেও কিছু আপনাদের ধারণা দিতে পারবো। আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমরা আগে থেকে বুঝতে পারি। ঘা, পাশরা, পাইলস, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলে সেগুলো আমরা আগে থেকে বা হওয়ার পরপরই আমরা বুঝতে পারি। কিন্তু এই কিডনি রোগ এবং হার্টের রোগ অনেকে আমরা এটা 80% বা 90% আক্রান্ত না হওয়া পর্যন্ত অনেকে বুঝতে পারি না, অনেকে পারে না। কেউ দেখবেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কিন্তু তার যে হার্টের রোগ ছিল, হার্ট যে ব্লক হয়েছিল সে জানতে পারেনি। সে হয়তো মনে করছিল ব্যথা উঠতো, হয়তো গ্যাসের ব্যথা মনে করে সে ওষুধ খেত, গ্যাসের ওষুধ খেত। এরকম বহু লোক মারা গেছে আমার চোখের সামনে, এটা আমি দেখেছি। আমাদের দেশে এটা বহু লোক এরকম মারাও গেছে। তেমনি কিডনি রোগ 80 থেকে 90% আক্রান্ত বা ইনফেকশন না হওয়া পর্যন্ত এই রোগটা সম্পর্কে মানুষ তেমন বুঝতে পারে না। যখন সে বুঝতে পারে যে আমার ব্যথা বেদনা, গা হাত পা ফুলছে বা মুখ ফুলছে, তখন ডাক্তার কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে ডাক্তার তো তখন উত্তর দেয়, আপনি তো শেষ হয়ে গেলে এসেছেন, আপনার তো অবস্থা খুবই খারাপ। এই হার্ট এবং হার্টের বেলা ঠিক এরকম। সে যখন জানতে পারে, বুঝতে পারে বা হার্ট অ্যাটাক হয়ে যায় অনেকের, সে যখন এনজিওগ্রাম করে তখন দেখা যায় তার 2 থেকে 3টে বা 4টে ব্লক হয়ে গেছে। কোনটা 80%, কোনটা 90%, কোনটা 100%। তো যাই হোক, এরকম একটা নীরবঘাতক ব্যক্তি ছিলেন আমাদের এদেশের স্বৈরা শাসক কুমড়ো রানী, এ যুগের ফেরাউন শেখ হাসিনার বোন শেখ রেহানা। তিনি কখনোই আলোচনায় ছিলেন না, কখনো তাকে রেডিও টিভিতে বা অনলাইনে কেউ তাকে তার ছবি দেখা যায়নি, কখনো সে মিডিয়াতে আসেনি। কেউ বলতে পারবে না যে সে অমুক কিছু করেছে বা অমুক জায়গায় টাকা নিয়েছে, অমুক প্রভাব খাটিয়েছে, দেখা যায়নি। এই শেখ রেহানাকে দেখা যায়নি কিডনি রোগের মতো বা হার্টের রোগের মতো। সে নীরব ঘাতকের মতো সে এদেশের ক্ষতি করে গেছে, এরকম সেটা বলি। সে মনোনয়ন বাণিজ্য, যেমন ভোটের সময় সে মনোনয়ন বাণিজ্য করত। একজন ব্যক্তি পাবে, মনোনয়ন পাবে বা পেয়ে গেছে, কিন্তু শেখ রেহানাকে ধরার পরে, মানে কিছু মাল ঝাড়ার পরে সেই প্রার্থী বদল হয়ে যেত, এবং এরকম ঘটনা অনেক দেখা গেছে। এইভাবে কোটি কোটি, শত শত কোটি কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে। তারপরে ব্যাংক ডাকাতি, সে নীরবে নিভৃতে সালমান এফ রহমান, দরবেশ বাবা, তারপরে এসালম গ্রুপ, আরও অনেক প্রতিষ্ঠান বা অনেক ব্যক্তিবর্গ যারা ব্যাংক লুটপাট করে, বিদ্যুতের খাতে, তারপরে কমিশন বাণিজ্য, অর্থাৎ সিন্ডিকেট, যেসব মালামাল বিদেশ থেকে আসে বা সিন্ডিকেট করে রেখে তার কমিশন সে আদায় করেছে গোপনে, এগুলো সব গোপনে তার কাছে গেছে, কেউ টের পায়নি। এগুলো নীরবে সে ওই কিডনি এবং হার্টে যেরকম নীরবঘাতক 80% বা 90% না হলে জানতে পারে না রুগী, তেমনি এদের শেষে না পর্যন্ত বুঝতে পারেনি যে সে এদেশের অবস্থা কোথায় দিয়ে দাঁড়িয়েছে। এমনভাবে লুটপাট করেছে এই শেখ রেহানা, কেউ বুঝতে পারেনি। সে গোপনে
বিবিধ কায়দায় মানুষের কাছ থেকে টাকা, বিশেষ করে মনোনয়ন বাণিজ্যের কথা যদি বলি আমি, এরকম অনেক উদাহরণ আছে। একটার উদাহরণ আমি দিতে পারি। আমি পৌরসভার ইলেকশনের সময় 2017 সালে, আমি জায়গাটার নাম বলবো না, তবে সেটা আমার দেখা। একজন ব্যক্তি মনোনয়ন রাত 9টার সময় আমরা শুনেছি যে অমুক ব্যক্তি হয়ে গেছে, মানে তার পাওয়ার কথা, সে পেয়ে গেছে। রাত 9টার সময় সার্কুলার হয়ে গেল সেই পৌরসভায় যে অমুক পেয়ে গেছে। ঠিক আছে, সবাই বলে যে ঠিক আছে, যোগ্য ব্যক্তি পেয়েছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে শুনি যে গদি উল্টে গেছে। কীরকম? তা রাত 9টার সময় যার কথা শুনেছি বা সার্কুলার হয়েছে তিনি আর নেই। অর্থাৎ 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর পজিশনের ব্যক্তি সেই পৌরসভার মেয়র মনোনীত হয়েছে। পরে জানা গেল কি, শেখ রেহানাকে 4 কোটি টাকা দিয়ে সে এই মনোনয়নটা ভাগিয়ে নিয়েছে, তাকে বাদ দিয়ে সে ভাগিয়ে নিয়েছে। এরকম শত শত মানুষের কাছ থেকে এরকম মনোনয়ন বাণিজ্য করেছে। তেমনি ব্যাংক থেকে সালমান এফ রহমান, এসালম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারা যে লুটপাট করেছে, তারা সব সামনে ছিল, কিন্তু এ কখনো পিছনে, তারা সামনে ছিল, এ ছিল পিছনে, এ কখনো সামনে আসেনি। একে আপনি টিভি মিডিয়া কখনো দেখেননি, কেউ এর নামও জানতে পারেনি, কেউ কিছু বলতে পারবে না যে এ নিয়েছে। কিন্তু সব কিছু মূলে ছিল শেখ রেহানা। এই যে দেশের আজকের যে পরিণতি, এই যে লুটপাট হয়েছে, এই লুটপাট কিন্তু শেখ হাসিনা ফটাস ফটাস করেছে বা পটাং পটাং চাটাং পটাং করেছে, কিন্তু কাম করেছে তার বোন, অর্থাৎ শেখ রেহানা। শেখ রেহানায় পিছন দিক থেকে সব লুটপাট, যত লুটপাট আছে সে পিছন দিক থেকে করেছে। এইভাবে দেশটাকে শেষ করে গেছে। যখন ওই 90% বা 100% শেষ হয়ে গেছে, যেমন হার্ট ব্লক হয়ে গেছে বা কিডনি ফেলিওর হয়ে গেছে 90%, সেরকম অবস্থা যখন হয়ে গেছে দেশের, তখন তারা এই গণ আন্দোলনে পালিয়ে যখন চলে গেল দেশ ছেড়ে, আমরা এখন দেখতে পাচ্ছি কি, ওই সেই এনজিওগ্রাম করার মতো যে 4-3টে তোমার হার্ট ব্লক হয়ে গেছে, সেরকম এখন দেখতে পাচ্ছি যে শেখ রেহানা, তার কুলাঙ্গার ছেলে, শেখ হাসিনার কুলাঙ্গার ছেলে জয় বাবাজি, দরবে বাবাজি, বসুন্ধরা গ্রুপ, এসালম গ্রুপ, এরা সব লুটপাট করে নিয়ে গেছে। এর পিছনে হোতা এই শেখ রেহানা। সব জানা যাচ্ছে, সব ফাঁকা, এখন মাঠ ফাঁকা। ডক্টর ইউনূস সাহেব এখন এসে তালগোল পাকায় যাচ্ছেন, সব ফাঁকা, সব মানে ফাঁকা করে দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। অর্থাৎ এরা 90% ওই নীরব ঘাতকের মতো একেবারে 90% ওভার করে প্রায় 100% খালি করে তারপরে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা আজকে আমরা উপলব্ধি করতে পারছি, আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন। তো যাই হোক, আজকের আমাদের বিষয়টা এটা ছিল। আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেল টকবক নিউজ আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.